সাবেক সাধারণ সম্পাদক ও ১ নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন ডাকুর। আরও উপস্থিত আছেন উজিরপুর শিকারপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান শিকারপুর ইউনিয়নের যুবদল নেতা মোহাম্মদ মহাসিন হোসেন হাওলাদার। আরও উপস্থিত আছেন এখানে প্রান্তীয় বড় ভাই যুবদল নেতা মোহাম্মদ স্বপন ভাই এবং আমার পাশেই সহযোদ্ধা রাজনীতির যাদের কাছ থেকে আমরা রাজনীতি দেখে শিখেছি, এই যে স্বপনদা আছে এবং সুশান্তদা এবং আমার প্রান্তীয় ভাই একটা কমিটি দিচ্ছে, যে একটা কমিটি দিচ্ছে উপজেলা, সেই উপজেলা থেকে আপনাদের শিকারপুর ইউনিয়নের কমিটি গঠনের জন্য আহ্বান জানাইছি। যারা আপনাদের কমিটিতে আসছেন আপনারা সবাই বসে একটা সুন্দর কমিটি। আমরা এতটুকুই চাই ভাই, যে এতদিন একটা মানুষের মুখে কথা ছিল যে আসলে হিন্দুরা মনে হয় সব আওয়ামী লীগ, এরকম একটা কথা মানুষ বলতো, কিন্তু আসলে আচ্ছা জাতীয়বাদী বিশ্বাসী অনেক আমাদের সনাতন ধর্মাবলম্বী লোক পেয়েছি বা ভাই বোনেরা পেয়েছি যারা আসলেই এই জাতীয়তাবাদী দলটাকে খুব ভালোবাসে এবং যারা আমাদেরকে সাথে নিয়ে পথ চলতে চায়, তাদের জন্য আমাদের সবসময় সহযোগিতা এবং আহ্বান থাকবে। শিকারপুর ইউনিয়নটা প্রপার ইউনিয়নটা একটা মডেল ইউনিয়ন। আমরা প্রত্যেকটা অঙ্গ সংগঠন এমন কমিটি দিতে চাই যেসব লোক দিলে আসলেই কাজ হবে। কারণ কমিটি দিলাম, তাদের পরবর্তীতে তাদের কার্যক্রম নাই, কার্যক্রম থাকে না, নিষ্ক্রিয় হয়ে যায়, কর্মীদের সাথে যোগাযোগ থাকে না। আসলে তখন কিন্তু হয় কি, বিষয়টা এমন জায়গায় যায় দাঁড়ায় আসলে এই কমিটি দিয়ে মানুষ কয় যে আসলে যারা সেরাই কাজ করে না। কিন্তু আমরা একজন কর্মীর নেতা চাই, এই ঐক্য ফ্রন্টের হোক, যে কোনো সংগঠনের হোক। কিন্তু ঐক্য ফ্রন্ট নিয়ে যদি আজকে যদি আমরা আলোচনা করছি, সেখানে ঐক্য ফ্রন্টের শিকারপুর ইউনিয়নে একটা মডেল ইউনিয়ন আমরা যদি বানাইতে চাই, সেক্ষেত্রে আপনাদের এইখানে আপনাদের প্রত্যেকটা মানুষের জায়গা থেকে কাজ করা দরকার। আজকে সকাল থেকে আমাদের অন্য একটা দল আমরা নাম মেনশন না করি, তারা কিন্তু ওই ফজরের নামাজে তারা ভোটের জন্য পাগল হয়ে গেছে। যারা সবসময় যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে যারা সবসময় বিরোধিতা করে আসছে, স্বাধীনতা এখন পর্যন্ত ৭১ সেই যুদ্ধে তারা স্বীকৃতি দেয় না, সেই সংগঠনের নেতারা কি করে এখন ধর্মকে সামনে রাখছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে মন্দিরে যে গীতা পাঠ করতেছে, মানে এমন একটা মত সৃষ্টি করতে চাইছে যেখানে যে এরা আসলে হিন্দুদের প্রতি অনেক আসলে দেখাইতেছে এমন জিনিস, আসলে কতটুকু কি আছে এরা আমার থেকে আপনারাই ভালো বোঝেন বা আপনারা ভালো জানেন। কারণ মানুষের দুষ্ট মানের মিষ্টি কথা, একটা কথা আছে না, দুষ্ট মানুষ কিন্তু মিষ্টি কথা বলে। আর হয়তোবা আমরা একটু মিষ্টি কথাটা বলতে, কারণ আমরা নিজেরা ভাই বোনেরা আমাদের মিষ্টি কথা কি আছে, যেটা সত্যি এটা যেটা পারবো এটা ভাই, ঠিক আছে। আজকে যখন একটা আপনি দায়িত্বশীল চেয়ারে বসবেন, দায়িত্বশীল চেয়ারে যখন আপনি থাকবেন, তখন আপনি কিন্তু সবাই নিয়ে ভাববেন, তখন আপনি পারবেন স্পেসিফিকভাবে আপনি মিলনকে নিয়ে ভাববেন, আপনি আর একজনের নিয়ে ভাবতে পারবেন না। তখন আপনার ওই জায়গায় যত লোক থাকবে এদের সবাইকে নিয়ে ভাবতে হয়। তো খোকন ভাই যে চেয়ারটা বসে আছে, সেই চেয়ারটায় বসে সেটা তার কিন্তু প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবতে হয়। আপনার আমার মতো 10 জন লোক প্রতিদিন তার কাছে আসে, এই যে মহাসিন ভাই তার এলাকায় সে সামলাইতেছে, প্রত্যেকদিন এরকম 10টা 20টা লোক তার কাছে আসে প্রত্যেকটা মানুষের সমস্যা নিয়ে। এখন সেই সমস্যা নিয়ে ভাই আর হয় কি, মানুষের সবাই মন রাখা যায় না, যে আসলে আজকে আপনি আসছেন, আসলে মনটা সে রাখতে পারে না, কেন ওই অমুকে আসছে। কোনো পক্ষে মিলে যে একজনের কি শব্দই হয় ভাই, প্রত্যেকটা জায়গায় যদি একটা সমাজের ভিতরে বসবাস করতে চাই, একজন মানুষের শব্দ হয়। তো বেশি কথা বাড়াবো না, মুরব্বীরা কথা বলছে, বড় ভাই কথা বলছে, সেখানে আর আমার কোনো কথা থাকে না। তারপরও যতটুকু বললাম যে প্রত্যেকটা মানুষ জায়গা থেকে কাজ করেন। আমাদের একটাই চাহিদা, একটাই উদ্দেশ্য, যে একটা গণতান্ত্রিক নির্বাচনী সরকার, সেই সরকার হিসেবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারের যে প্রতিনিধিত্ব করতেছি, আমরা ওই বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারকে প্রতিনিধিত্ব করার উদ্দেশ্য নিয়ে সেই কারণে আমরা মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে জায়গা কিভাবে ভোট চাইতে পারি, কিভাবে কি করতে পারি, এই বিষয়ে প্রত্যেকটা মানুষের নিজের জায়গা থেকে কাজ করেন, দলের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন। এই বলে আমি করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।